বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি তালিমুল কোরআন মুহিসুন্নাহ মাদ্রাসার নুরানি বিভাগ ও বালিকা শাখার বার্ষিক অভিভাবিকা সম্মেলনের লিখিত প্রতিপাদ্য। নুরানি শিক্ষার ফাজাইল ও উপকারিতা। ১. ইলমে দ্বীন শিক্ষা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আর এই ফরজের বড় অংশই নুরানি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। ২. সহিহ কোরআন তিলাওয়াত। নুরানিতে বাচ্চাদেরকে কোরআন শরীফ সহিভাবে পড়ানো হয় এবং তাজবিদের নিয়মে সঠিক উচ্চারণে তেলাওয়াত শেখানো হয়। ৩. আমলি মাসআলা শিক্ষা। অজু, নামাজ ও তায়াম্মুম সহ প্রয়োজন পরিমাণ সকল মাসআলা মাসাইল শেখানো হয় অনুশীলনের মাধ্যমে। ক্লাসে নিয়মিত জিজ্ঞাসা করা হয় যে শেখা বিষয়ের উপর আমল করা হয়েছে কিনা। ৪. মাসনুন দোয়া মুখস্থ ও আমল। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনুন দোয়াসমূহ মুখস্থ করানো হয় এবং ক্লাসে জিজ্ঞাসা করা হয় যে আজ অমুক অমুক দোয়া তুমি পড়েছ কিনা। এতে শিশুদের মধ্যে দোয়া পড়ার অভ্যাস তৈরি হয়। ৫. হাদিস মুখস্থের বরকত। ৪০টি হাদিস মুখস্থকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদের কাতারে স্থান দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানির ছাত্রদের ৬৫টি হাদিস মুখস্থ করানো হয়। ৬. ইমামত ও নামাজ পড়ানোর যোগ্যতা। নুরানির ছাত্ররা ওয়াক্তিয়া নামাজ পড়াতে পারে। ৩ বছর পড়লে তারা জুমা, ঈদ ও জানাজার নামাজও পড়াতে সক্ষম হয়। ভাবুন, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, তার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। ৭. আল্লাহর ৯৯ নাম মুখস্থ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ৯৯ নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আমাদের নুরানিতে এই ৯৯ নামও বাচ্চাদের মুখস্থ করানো হয়। ৮. বাংলা ও ইংরেজি লেখায় দক্ষতা। নুরানির ছাত্রদের বাংলা ও ইংরেজি লেখার মান তুলনা করা যায় এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে, কারণ তারা পরিষ্কার ও শুদ্ধভাবে লিখতে শেখে। ৯. আরবি লেখায় পারদর্শিতা। তারা এমনভাবে আরবি লিখতে পারে যেন কোনো আলেম বা মাদ্রাসার শিক্ষার্থী লিখছে। এতে দ্বীনি শিক্ষার প্রতি ভালোবাসা আরও বাড়ে। ১০. নববী তরিকায় পাঠদান। উস্তাদগণের তত্ত্বাবধানে নুরানির প্রতিটি কার্যক্রম পরিচালিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। শিক্ষা শুধু মুখস্থই নয়, বরং আমল ও আদবের সমন্বয়ে হয়। ১১. স্কুলে অগ্রগতির সুবিধা। নুরানিতে ৩ বছর পড়লে ভালো মানের স্কুলে ৪র্থ শ্রেণীতে ভর্তি করা যায়। কারো মেধা তুলনামূলক দুর্বল হলেও ন্যূনতম ৩য় শ্রেণীতে ভর্তি করানো যায়। এতে স্কুলের দিক থেকেও তারা এগিয়ে থাকে। ১২. ৩ বছরে মজবুত ভিত্তি গঠন। স্কুলের প্লে, নার্সারি, তারপর কেজি শেষে ক্লাস 1 পর্যন্ত যেতে যেখানে ৪ বছর লাগে, সেখানে নুরানিতে মাত্র ৩ বছরেই শিশু দ্বীনি ও নৈতিক ভিত্তিতে শক্তভাবে দাঁড়িয়ে যায়। ১৩. আদব আখলাকের শিক্ষা। নুরানিতে শেখানো হয় কিভাবে কথা বলতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয় বা ছোটদের প্রতি মায়া রাখতে হয়। এই আদব আখলাকের শিক্ষা বাচ্চাদের চরিত্রে স্থায়ী প্রভাব ফেলে। ১৪. নাস্তিকতা থেকে রক্ষা। নুরানি শিক্ষা শিশুদের অন্তরে এমন ইমানি ভিত্তি গড়ে দেয় যে ভিত্তি কখনো নাস্তিকতার দিকে ঝুঁকতে দেয় না। তারা বাবা মায়ের অনুগত, ভদ্র ও শিষ্ট সন্তান হয়। ১৫. সময় ও শৃঙ্খলার শিক্ষা। নুরানিতে নির্দিষ্ট সময় অনুযায়ী ক্লাস ও নামাজের অভ্যাসের মাধ্যমে বাচ্চাদের মধ্যে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বোধ গড়ে ওঠে। ১৬. সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ। একসাথে পড়া, একে অপরকে সাহায্য করা, এসবের মাধ্যমে তাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব ও দলগত মানসিকতা তৈরি হয়। ১৭. বুদ্ধিবৃত্তিক উন্নতি। নুরানি শিক্ষা বাচ্চার স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তা শক্তি বাড়ায়, ফলে পরবর্তী শিক্ষা জীবনেও তারা সাফল্য অর্জন করে। ১৮. আখিরাতের দৃষ্টি ও আত্মসচেতনতা। শুরু থেকেই শিশুদের মনে বসিয়ে দেয়া হয় যে আমাদের লক্ষ্য কেবল দুনিয়া নয়, আখিরাতও। এতে তাদের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি ও আত্মসচেতনতা তৈরি হয়। পরিশেষে আমরা বলবো, যারা চান সন্তান তাদের জীবনে সফল হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চশিক্ষিত মানুষ হোক, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, প্রথমেই সন্তানকে নুরানিতে পাঠান। এর দ্বারা ফরজ ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব পূর্ণ হবে, সন্তান আদব আখলাকে গুণান্বিত হবে, ঈমানদার হবে, আর হবে বাবা মায়ের চোখের শীতলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন।
আমিন। মুহিউস সুন্নাহর পক্ষ থেকে সম্মানিত অভিভাবকদের প্রতি জরুরি পরামর্শ। মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীর অভিভাবকের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, যাতে সন্তানরা আল্লাহওয়ালা ও আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়। উক্ত উদ্দেশ্য সফল ও সার্থক করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবক প্রত্যেকের পৃথক পৃথক দায়িত্ব রয়েছে। অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য। প্রতি মাসে কমপক্ষে একবার অভিভাবকগণ শ্রেণী শিক্ষকের সাথে সাক্ষাৎ করে ছাত্রছাত্রীর অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করে তথ্য সংগ্রহ করবেন। আপনার সন্তানকে প্রতিদিন মাদ্রাসায় উপস্থিত রাখবেন। আপনার সন্তানকে নিয়মিত বাড়িতে গুরুত্বের সাথে হাতের লেখা লেখাবেন। বাড়িতে অবস্থানকালীন সময়ে নামাজ আদায় করাবেন। নামাজের পর ফাজাইলের সূরাগুলো তিলাওয়াত করাবেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে কোরআন মাজিদ দ্রুত তিলাওয়াত করার উপযুক্ত করে তোলার জন্য প্রতিদিন ফজরের নামাজের পর অবস্থার নিরিখে কমপক্ষে আধা পারা অথবা শিক্ষকের পরামর্শ অনুযায়ী তিলাওয়াত করাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসার নির্দিষ্ট ইউনিফর্ম অল্প সময়ের মধ্যে তৈরি করে দেবেন। চক, স্লেট, খাতা, কলম শেষ হওয়ার পূর্বেই সংগ্রহ করে দেবেন। সাধারণ অজুহাতে শিক্ষার্থীকে অনুপস্থিত রাখবেন না। গ্রহণযোগ্য কারণে ছুটির প্রয়োজন হলে অভিভাবক মাদ্রাসায় এসে অথবা দরখাস্তের মাধ্যমে ছুটি মঞ্জুর করে নেবেন। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে মাদ্রাসার প্রধান বা শ্রেণী শিক্ষককে অবগত করবেন। শিক্ষার্থীকে আনা নেয়া নিজ দায়িত্বে করবেন। প্রতি মাসের বেতন চলতি মাসের 5 তারিখের মধ্যে পরিশোধ করবেন। শিক্ষার্থীকে মোবাইল ও টেলিভিশন থেকে দূরে রাখবেন। ছাত্রছাত্রীদের প্রতিদিন করণীয়। দৈনন্দিন হাতের লেখা অবশ্যই লিখে আনতে হবে। মৌখিক বিষয়গুলো বাড়িতে প্রতিদিন তাকরার করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার 15 মিনিট পূর্বে শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে। নিয়মিত শ্রেণী কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে শ্রেণীকক্ষে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মাদ্রাসায় আসতে হবে। পূর্ব অনুমতি ব্যতীত মাদ্রাসায় অনুপস্থিত থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। পূর্ব অনুমতি ব্যতীত একাধারে 7 দিন মাদ্রাসায় অনুপস্থিত থাকলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। চক, স্লেট, খাতা, কলম শেষ হওয়ার পূর্বে অভিভাবককে অবহিত করে সংগ্রহ করতে হবে, যাতে হাতের লেখা একদিনের জন্য বাদ না যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতামিম সাহেবের লিখিত বক্তব্য। অভিভাবক অর্থ হচ্ছে খাদেম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে নেক সন্তানের পিতামাতা বানিয়েছেন, অতঃপর তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর তৌফিক দান করেছেন। তবে চরম বাস্তবতা এই যে সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না, বরং প্রকৃত পিতামাতার মর্যাদা তো তারাই পাবে যারা সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি উত্তম প্রতিপালনের ব্যবস্থা করবে, সঠিক ধর্মীয় তালিম ও তরবিয়ত দেবে, সর্বোপরি একজন পরহেজগার, মুত্তাকি ও আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। সুতরাং এই অর্থে আমরা অভিভাবকরা হচ্ছি সন্তানদের খাদেম। অপরদিকে আমরা উস্তাদগণ যেহেতু তাদের শিক্ষা দীক্ষার লাইনে মেহনত করি, তাদেরকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, সেই অর্থে আমরাও তাদের খাদেম। সুতরাং আপনাদের ও আমাদের দায়িত্ব ও কর্তব্য হবে পরস্পরে মাশওয়ারা করে একে অপরকে সুন্দর সুন্দর ফিকির দেয়া এবং একে অপরের কাজে সহযোগিতার মাধ্যমে প্রতিটি সন্তানকে আল্লাহওয়ালা ও যোগ্য আলেম বানানোর মেহনতে শরিক হওয়া। জীবনে ভালো কিছু পেতে হলে যে ভালো মেহনতের দরকার, সেটা আশা করি কাউকে আলাদা করে বোঝানোর দরকার নেই। এই কথাটা দিনদার দুনিয়াদার সকলেই বোঝে যে দুনিয়ার ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় কোনো কাজেই মেহনত ছাড়া হয় না। সুতরাং যে ইলমের দ্বারা আমরা দুনিয়া ও আখেরাত উভয় জাহানের সফলতা চাই, তা কিভাবে ভালো মেহনত ছাড়া হতে পারে? তাই আমাদের সর্বদা সচেতন থাকতে হবে এবং অত্যন্ত চৌকান্নার সাথে তাদেরকে মাদ্রাসা ও উস্তাদদের দিকে ধাবিত করে রাখতে হবে। আসলে আমরা যদি আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতাম, জেনারেল শিক্ষা দিতাম, তাহলে তাদের পেছনে এতটা মেহনত লাগতো না যতটা লাগছে মাদ্রাসায় পাঠানোর কারণে। কেননা মাদ্রাসায় ওদের পেছনে সার্বক্ষণিক মেহনত করে যাচ্ছে শয়তান। আর একজন ছাত্র মাদ্রাসায় গিয়ে দ্বীনি ইলম অর্জন করুক,
কোরআন হাদিস শিখে আল্লাহওয়ালা হয়ে যাক, এটা শয়তান কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই শয়তানের চেয়ে অনেক বেশি ফিকির আমাদের রাখতে হবে যে কিভাবে আমাদের সন্তানগুলো আল্লাহওয়ালা হতে পারে, কিভাবে লালন পালন করলে ওরা শয়তানের ধোঁকা কিংবা ওয়াসওয়াসা থেকে রক্ষা পেতে পারে কিংবা নিরাপদে থাকতে পারে। মনে রাখবেন, আমাদের সন্তানদের থেকে ভালো কিছু পেতে হলে এভাবেই কোমর বেঁধে মেহনত করতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে অভিশপ্ত শয়তানের শয়তানি থেকে হেফাজত করুন, আমিন। সন্তানের জন্য ব্যয়কৃত টাকা পয়সা ও শ্রম মেহনত আমাদের আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখা হবে। আল্লাহর শুকর, আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মে সন্তানদের পেছনে ব্যয়কৃত টাকা পয়সার জন্য আমাদের অসংখ্য সওয়াবের ঘোষণা দেওয়া হয়েছে। শুধু কি তাই, বরং ওদের পেছনে কতটা ঘন্টা, কতটা মিনিট এবং কতটা সেকেন্ড আমি ব্যয় করেছি, এমনকি আমি ওদের জন্য কতটা কষ্ট ও শ্রম ব্যয় করেছি, এর প্রত্যেকটার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আর তাই আমাদের সবার জন্য উচিত হবে সাধ্যমতো সন্তানদের পেছনে খরচ করা। সেই সাথে আপ্রাণ চেষ্টা করতে হবে যে আমার সন্তানকে যেন অন্যের মালের জাকাত ও ফিতরার টাকা না খেতে হয়। সর্বোত্তম হচ্ছে কষ্ট করে হলেও নিজের খরচে পড়ানোর চেষ্টা করা। তবে হ্যাঁ, আপ্রাণ চেষ্টার পরেও যদি আমার সামর্থ্যে না কুলায় তাহলে ভিন্ন কথা। সন্তান আলিম হলে দুনিয়া ও আখিরাতে সফলতা আসবেই। হাদিস শরীফে এসেছে, একজন আলিম আল্লাহর কাছে সুপারিশ করে কমপক্ষে এমন 70 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। কাজেই একজন সন্তান আলেম হলে যেহেতু পিতামাতার দুনিয়া ও আখিরাত উভয় জগতে লাভ, তাই শয়তান তার জান প্রাণ দিয়ে হলেও চেষ্টা করবে যেন কারো সন্তান আলেম হতে না পারে। সেজন্য সে সন্তানদের ব্যাপারে আমাদেরকে গাফিল রাখার চেষ্টা করবে, যাতে আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর না রাখি, তাদেরকে মাদ্রাসা ও উস্তাদমুখী না করি। কিন্তু খবরদার, শয়তানের এই ভয়ঙ্কর ফাঁদে যেন আমরা কোনোভাবেই পা না ফেলি। মূলত সে কারণেই আমরা প্রতি বছর বহু টাকা পয়সা খরচ করে বাৎসরিক এই অভিভাবক অভিভাবিকা সম্মেলনের আয়োজন করে থাকি এবং সন্তানের পেছনে একজন সচেতন অভিভাবক অভিভাবিকা হিসেবে মেহনতের রূপরেখা ও ধরন কেমন হওয়া উচিত সে ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করি। তাই প্রতিটি অভিভাবক এবং অভিভাবিকার জন্য এই সম্মেলনে উপস্থিত থাকা একান্তই জরুরি। এমনকি আমাদের মাদ্রাসার একটা কানুনও আমরা এমন রেখেছি যে কোনো ছাত্রের গার্জিয়ান যদি বিনা কারণে এই সম্মেলনে উপস্থিত না হয়, তাহলে আমরা ওই গার্জিয়ানের সন্তানকে মাদ্রাসাতেই রাখব না, একদম বহিষ্কার করে দেওয়া হবে ওই ছাত্রকে। হ্যাঁ, কোনো অভিভাবক বা অভিভাবিকা যদি যৌক্তিক কোনো ওজরের কারণে একান্তই অপারগ হন, তাহলে মাদ্রাসার মুহতামিম বরাবর একটি চিঠি লিখে অবগত করতে হবে এবং ওজর শেষ হয়ে গেলে সশরীরে মাদ্রাসায় উপস্থিত হয়ে দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। সন্তান বাড়ির পরিবেশে গেলে তাকে হেফাজতে রাখার দায়িত্ব অভিভাবকের। যারা কওমি মাদ্রাসায় আবাসিক থেকে পড়ালেখা করে সারা বছরের সমস্ত ছুটি ছাটা মিলিয়ে দেখা যায় তারা সর্বোচ্চ 1 মাস বাড়িতে থাকার সুযোগ পায়। বাকি 11টা মাস মাদ্রাসার পরিবেশে এবং সুন্নতের পরিবেশে থাকে। উস্তাদগণ অত্যন্ত মেহনত ও মুলাজামাতের সাথে সুন্নতের উপর রেখে নিগরানি করে থাকেন। আর সারা বছরের মোকাবেলায় মাত্র 1টা মাস সন্তানগুলো আপনাদের কাছে থাকে। এই 1টা মাস কষ্ট হলেও ওদেরকে সুন্নতের উপর রেখে ততটা হেফাজত করার চেষ্টা করবেন যতটা গুরুত্বের সাথে একজন কুমারী মেয়েকে মানুষ হেফাজতে রাখার চেষ্টা করে। আপনাদের অনুরোধ করে আবারও বলছি, ওস্তাদদের 11টা মাসের জানতোর মেহনতকে মাত্র 1 মাসের 1 সপ্তাহের অবহেলায় নষ্ট করে দেবেন না, বরবাদ করে দেবেন না। বাসায় সবসময় পর্দার পরিবেশ রাখবেন। স্মার্টফোন, টিভি ও সিনেমা থেকে আপনারাও শতভাগ দূরে থাকবেন এবং তাদেরকেও দূরে রাখবেন। গাছ ভালো হলে ফলও ভালো হবে। পৃথিবীর সকল বাবা মাই চান যেন তাদের সন্তান ভালো হয়, সৎ, যোগ্য ও আদর্শবান হয়। এজন্য অনেক অভিভাবক আমাদের কাছে দোয়াও চেয়ে থাকেন। এক্ষেত্রে সবার আগে আমি যে কথাটা বলবো সেটা হলো, আমরা বাবা মা আগে ভালো হই, তাহলে আল্লাহই আমাদের সন্তানকে ভালো করে দেবেন। কারণ গাছ ভালো হলে তার ফলও ভালো হয়। মনে রাখবেন, পিতামাতার ভালো ও মন্দ সকল কাজের একটা আসর ও প্রভাব কিন্তু সন্তানের উপরেও পড়ে।
কাজেই আপনি যদি সৎ, যোগ্য ও আদর্শবান পিতা হয়ে থাকেন, তাহলে আল্লাহ চাহে তো আপনার সন্তানও সৎ, যোগ্য ও আদর্শবান হয়ে গড়ে উঠবে। উস্তাদগণ আপনার সন্তানের আমানতদার। একজন ছাত্র যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফরম ফিল আপ করে দপ্তরে জমা দেয়, আর সেই প্রতিষ্ঠানের মুহতামিম বা প্রধান শিক্ষক সেই ফরমের নিচে দস্তখত বা স্বাক্ষর করেন, তখন থেকেই প্রতিষ্ঠান বা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার সন্তানের হেফাজতকারী ও আমানতদার হয়ে যায়। তার অর্থই হচ্ছে আপনার সন্তানের সাথে সাথে আপনিও অঘোষিতভাবে ওই মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। কাজেই তখন থেকে আপনারও এই দায়িত্ব হয়ে গেল যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন ও শৃঙ্খলা রক্ষা করা এবং ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও আসাতিজায়ে কেরাম, এমনকি ওই শিক্ষা প্রতিষ্ঠানের কেয়ারটেকার থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের প্রতি আস্থা রাখা এবং তাদেরকে সম্মান ও আদব এহতেরাম করা। এতে করে লাভ আমার বা আমাদের নয়, বরং আপনার সন্তানের লাভ। যে সকল অভিভাবক সন্তানকে কিতাব বিভাগে ভর্তি করাতে চান, তাদের জন্য নিচের বিষয়টি। মাদানী নিসাবের কয়েকটি বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। মাদানী নিসাবে মাত্র 1 বছর মেহনতের বদৌলতেই কোরআন ও হাদিসের নির্বাচিত অংশের অনুবাদ করতে পারবে। মাদানী নিসাবে পড়লে কোরআন ও সুন্নাহর মূল ভাষা আরবির উপর অসাধারণ দক্ষতা তৈরি হয়। মাদানী নিসাবে আলেম হতে সময় লাগে মাত্র 7 বছর, যা বর্তমান যুগের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার সমান। মাদানী নিসাবে পড়লে মাতৃভাষা এবং ভাষা সাহিত্যের অটোমেটিক যোগ্যতা অর্জিত হয়। এই সকল উপকার জেনে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদের মাদানী নিসাবে পড়াবো। উস্তাদগণের মেহনত। আপনারা তো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্তে বাড়িতে বসে আছেন, কিন্তু উস্তাদগণ থেমে নেই। নিজের পরিবার ও সন্তানদের অপরের জিম্মায় রেখে খেয়াল ও যত্ন নিচ্ছেন আপনার সন্তানের। ভোর 3টায় ঘুম থেকে উঠে আপনার সন্তানের পেছনে হাড় ভাঙ্গা খাটুনি কেটেই যাচ্ছেন নিরবধি। বলতে পারেন, কি হতে পারে এই কোরবানির প্রতিদান? ভাবছেন, এসবের বিনিময়ে, এসব মেহনতের কারণে মাদ্রাসা থেকে তাদেরকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। মোটেও নয়, বরং তাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় তা দিয়ে মূল্যস্ফীতির এই যুগে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো তো দূরের কথা, স্বাভাবিক জীবন যাপন করাটাও রীতিমতো কঠিনই শুধু নয়, বরং মহা কঠিন। কিন্তু তারপরেও তারা লেগে আছেন, আপনাদের সন্তানদের পেছনে মেহনত করছেন শুধু আখেরাতকে সামনে রেখে। তাই মাদ্রাসার উস্তাদদের দিকে কখনো বাঁকা চোখে না তাকানো, তাদেরকে আদব ও ইহতেরাম করা, তাদেরকে ইজ্জত ও সম্মান দেয়া, তাদের সঙ্গে উঁচু গলায় কথা না বলা, অন্যথায় লাভের তুলনায় লোকসানই হবে বেশি। কতিপয় আদব ও উপদেশ। 1. তাদের সাথে কোনো বিষয়ে শিকায়েত ও অভিযোগের সুরে কথা বলবেন না, বরং মাশওয়ারা ও পরামর্শের সুরে বলবেন। 2. আপনার প্রিয় সন্তান ও আমাদের মেহনতে গড়া ছাত্রদেরকে মোবাইল নামক কালসাপের বিষাক্ত ছোবল থেকে অবশ্যই রক্ষা করবেন। 3. সন্তানের প্রতিটি গতিবিধির প্রতি আরও সজাগ দৃষ্টি রাখবেন, যেমন তার চলাফেরা, খেলাধুলা, খাবার দাবার, ঘোরাঘুরির মানসিকতা, বদ অভ্যাস, নামাজের প্রতি মনোযোগী নাকি অমনোযোগী, বাসায় এসে মাদ্রাসার নিয়মিত চলাফেরা করে কিনা, টিভি এবং সিনেমা দেখার অভ্যাস আছে কিনা, বাবা মা ও মুরব্বীদেরকে এহতেরাম করে কিনা, মামাতো বোন, খালাতো বোন ইত্যাদি না মাহরামদের সাথে পর্দা রক্ষা করে চলে কিনা, টাকা পয়সা ব্যবহারে মিতব্যয়ী নাকি অপচয়কারী এবং তা বৈধ জায়গায় খরচ করে নাকি অবৈধ জায়গায়, লেনদেন পরিষ্কার ও স্বচ্ছ কিনা, সমাজের মানুষের প্রতি সহানুভূতিশীল কিনা, দুনিয়ার প্রতি আসক্ত নাকি আখিরাতের প্রতি ধাবিত ইত্যাদি। 4. যে ছাত্র উস্তাদ বা উলামায়ে কেরাম ছাড়া অন্য কোনো ছাত্র অথবা কোনো দুনিয়াদারদের পরামর্শ নেবে, সে ক্ষতিগ্রস্ত হবে। পরামর্শের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছেন তার উস্তাদ। 5. আমরা সাধারণত দুনিয়ার সম্পদের উপর মেহনত করে সন্তানের জন্য সম্পদ বানানোর ফিকির করি। এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, সন্তানের উপর মেহনত করে সন্তানকেই সম্পদ বানাই, এর দ্বারা দুনিয়া ও আখিরাতে সফলতা আসবে। 6. ইহুদি নাসারাদের ইন্টারনেট নামক ডাস্টবিন থেকে আমাদের সন্তানদেরকে হেফাজতে রাখব, কেননা সারা দুনিয়ার পচাগান্দা সব
এই ডাস্টবিনে জমা করা আছে। শয়তানের প্রলোভনে মুসলমানরাও আজ সেই ডাস্টবিন থেকে জন্ম নেওয়া ভাইরাস হতে রক্ষা পাচ্ছে না। বিশেষ করে আমরা মনে করি যে আমাদের ছাত্রদের জন্য বর্তমান সময়ে মোবাইল হলো বিষতুল্য। অতএব এই বিষতুল্য ভাইরাস থেকে নিজ নিজ সন্তানকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা সচেতন থাকবেন। 7, আপনার সন্তান আমাদের কাছে আমানত। তাই আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারি রক্ষা করার তৌফিক দান করেন। প্রতিটি সন্তানকে যেন সত্যিকারের নবীর ওয়ারিস হিসেবে গড়ে তুলতে পারি, যাতে করে তারা আপনাদের ও আমাদের আখিরাতের নাজাতের জরিয়া হতে পারে। 8, মাদ্রাসা তো জায়গা জমি ও বিল্ডিংয়ের নাম নয়, বরং মাদ্রাসা হচ্ছে উস্তাদের নাম। উস্তাদ যত যোগ্য হবেন, মেহনতি হবেন, আমানতদার হবেন, আল্লাহওয়ালা হবেন, ছাত্রও সেভাবে তৈরি হবে। মুহিউস সুন্নাহর যতটুকু সফলতা এর শতভাগই উস্তাদদের কৃতিত্ব বা তাদের মেহনতে হয়েছে। এজন্য আমি বলবো, আমরা তো উস্তাদদের যথাযথ মূল্যায়ন করি, আপনারাও সন্তানের উস্তাদ হিসেবে মুহাব্বতের সাথে শতভাগ মূল্যায়ন করবেন। আমি আমার মাদ্রাসার উস্তাদদের প্রশংসা করতে চাচ্ছি না, বাস্তবতা আপনারা আপনাদের সন্তানদের থেকে জেনে নেবেন। আর তাই আমরা কোনো অবস্থাতেই উস্তাদদের বিরুদ্ধে শিকায়েত করব না, অভিযোগ করব না, নালিশ করব না। সন্তানের কাছে কোনো কিছু শুনে উস্তাদদের উপর তুহমত দেব না। তাহলে উস্তাদদের সাথে করণীয় কি? করণীয় হলো উস্তাদদের সাথে মাশওয়ারা করা। জন্মদাতা হিসেবে আপনিই সন্তানের পিতা, আর শিক্ষা দীক্ষা দেওয়ার কারণে আমরাও তাদের বাবা। এখন আমাদের ফিকিরের সাথে পরামর্শ করতে হবে কিভাবে আমাদের সন্তানদেরকে যোগ্য এবং আল্লাহওয়ালা আলেম বানানো যায়। আমাদের মাকসাদ ও উদ্দেশ্য একথা ভুলে গেলে চলবে না যে আমাদের দুনিয়ায় আসার এবং সন্তানকে লালন পালন করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। তাই আসুন আমরা আমাদের সন্তানকে আল্লাহ তাআলার রেজামন্দি মোতাবেক গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অভিভাবকের সমীপে মুহিউস সুন্নাহর আসাতিজায়ে কেরামের বিশেষ নসিহত। 1, ইলমে দ্বীনের ফজিলত। সর্বপ্রথম কুরআনী ওহীতেই ইলমের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পাঠ করো, আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক, আয়াত 1 থেকে 5। কোরআনের অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বহু মর্যাদায় উন্নীত করবেন। সূরা মুজাদালা, আয়াত 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। অর্থাৎ, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সহিহ সমঝ ও বুঝ দান করেন। সহিহ বুখারী, হাদিস নং 71, সহিহ মুসলিম, হাদিস নং 1037। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাতি। অর্থাৎ, যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। সহিহ মুসলিম, হাদিস নং 2699। শরীফে ইলম অন্বেষণের রাস্তাকে আল্লাহ তাআলার রাস্তা বলা হয়েছে। ইরশাদ হয়েছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। অর্থাৎ, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় বের হলো। জামে তিরমিজি, হাদিস নং 2647। 2, সন্তান গুরুত্বপূর্ণ আমানত। আমাদের উপর আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত রাজির মধ্যে উল্লেখযোগ্য একটি নিয়ামত হলো আমাদের সন্তান সন্ততি। নিঃসন্তান দম্পতি কিংবা সন্তানহারা পিতামাতাকে জিজ্ঞেস করুন, বুঝতে পারবেন সন্তান কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে দান করেন সেই কেবল অধিকারী হতে পারে এই নিয়ামতের। ইরশাদ হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন, যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন, অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই, আবার যাকে ইচ্ছা বন্ধ করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরাতুশ শূরা আয়াত ৪৯ এবং ৫০। ৩. দায়িত্ব ও জিম্মাদারি আদায়ে সজাগ থাকা। সন্তান সন্ততি পিতামাতার নিকট আল্লাহ তাআলার পক্ষ হতে আমানত। তাদের ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, চিন্তা চেতনা, আমল আখলাক, জীবনযাপন প্রভৃতির ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দেয়া পিতামাতার কর্তব্য। অন্যথায় প্রত্যেক অভিভাবককে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আলাইহিম আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। অর্থাৎ শুনে রেখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নারী তার পরিবার, সন্তান সন্ততির বিষয়ে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জেনে রেখো, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী হাদিস ৭১৩৮, সুনানে আবু দাউদ হাদিস ২৯২৮। ৪. অভিভাবকের করণীয় ও বর্জনীয়। ১. সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ হাদিসে এসেছে যে ৩ ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া ও মাজলুমের দোয়া। আবু দাউদ হাদিস নং ১৯০৫। ২. জন্মের পর থেকে নবজাতকের কানে এমন সব শব্দবাক্য বলতে থাকা যা শিশুর হৃদয়ে আল্লাহ ও রাসূলের মহব্বত পয়দা করবে এবং দ্বীন ধর্মের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। ৩. সন্তানকে সর্বদা ভালো ও সুন্দর উপদেশ দেয়া। ৪. সন্তানকে উত্তম আখলাকে দীক্ষিত করা। ৫. সন্তানকে তাওহীদ ও একত্ববাদ তথা আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এই কথার শিক্ষা দেয়া। ৬. ইয়াকিন ও বিশ্বাসের উপদেশ দেয়া। বান্দা যেখানেই থাকে আল্লাহ তাআলা তাকে দেখেন, তার সম্পর্কে সব কিছু জানেন। সন্তানের হৃদয়ে এই বিশ্বাস বদ্ধমূল করে দেয়া। ৭. সন্তানকে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করতে আপ্রাণ চেষ্টা করা। ৮. আত্মশুদ্ধি, বিশেষ করে অহংকার থেকে কলবকে পরিষ্কার রাখার প্রতি সন্তানের মনোযোগ আকর্ষণ করা। ৯. উস্তাদের সাথে যোগাযোগ রাখা। উস্তাদের সাথে যোগাযোগ করে সন্তানের লেখাপড়ার খোঁজ খবর নেয়া। ১০. সন্তানের তালিম তরবিয়তের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া। ১১. সন্তানকে বেশি সময় দেয়া, তাদের বন্ধু হবার চেষ্টা করা। ১২. সন্তানকে স্মার্টফোন, ইন্টারনেট, টেলিভিশন ইত্যাদি থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করা। ১৩. মাদ্রাসার নির্ধারিত ছুটি ব্যতীত ঘন ঘন ছুটি না নেয়া। ১৪. সন্তানের সাথে কোনোদিন মিথ্যে কথা না বলা। ১৫. মাদ্রাসার বেতন খোরাকি নির্ধারিত সময়েই পরিশোধ করা। ৫. মুসলিম সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ফিকির করা। নিজের সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি অন্যের সন্তানকে নিয়েও ফিকির করা, তাদেরকেও মাদ্রাসায় ভর্তি করানোর আপ্রাণ চেষ্টা করা। আপনার মাধ্যমে যদি সে আমল হয়, দ্বীনদার হয়, তাহলে আপনিও তার সওয়াব পেতে থাকবেন। নিম্নের বক্তব্যটিতে লক্ষ্য করুন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। ক্বালা কুলতু লিল হাসান মানিল খামিস? ক্বালা আল মুবতাদিউ। অর্থাৎ তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে মহব্বতকারী হও, নয়তো আলেমের অনুসারী হও, পঞ্চম ব্যক্তি হইও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। বর্ণনাকারী বলেন, হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো পঞ্চম ব্যক্তি কে? তিনি বললেন, পঞ্চম ব্যক্তি হচ্ছে বেদাতি। আল মাদখাল, বাইহাকি,
বর্ণনা 381, আল ইবানা ইবনে বাত্তা বর্ণনা 210। প্রিয় অভিভাবক, নিজের অবস্থা যাচাই করার জন্য উপরে বর্ণিত রিওয়ায়াতটির প্রতি চিন্তা করে দেখুন আপনি কত নম্বরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। অর্থাৎ কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, সে ব্যক্তি কাজটি করে যে সওয়াব পাবে, যে তাকে এর পথ দেখিয়ে দিল সেও অনুরূপ সওয়াব লাভ করবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 5131। 6, অভিভাবকের ফজিলত। আপনার সন্তানটি হাফেজ, আলেম ও দিনদার হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে যে সওয়াব ও পুরস্কার লাভ করবে, আপনি তার পিতামাতা হয়েও সেই সওয়াব ও পুরস্কার লাভ করবেন। আপনার আমল নামায়ও এর সমপরিমাণ সওয়াব যোগ হতে থাকবে, কারণ আপনিই তো তাকে ছোটকাল থেকে এই শিক্ষা দিয়েছেন, তাকে হাফেজ, আলেম ও দিনদার বানানোর চেষ্টা করেছেন। আপনি মরে গেলেও আপনার আমলনামায় চলতে থাকবে এই সওয়াব ও পুরস্কার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজাই বন্ধ হয়ে যায়, তবে 3টি আমলের ব্যতিক্রম: 1, সদকায়ে জারিয়া; 2, উপকারী এলেম; 3, তার জন্য দোয়া করে এমন নেক সন্তান। সুনানে নাসাই, হাদিস নং 3651। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং এর মধ্যে যে হুকুম আহকাম রয়েছে তার উপর আমল করে, তার পিতামাতাকে কিয়ামতের দিন একটি মুকুট পরানো হবে। এ মুকুটের কিরণ দুনিয়ার সূর্যের কিরণ হতেও উজ্জ্বল হবে। যদি এ সূর্য তোমাদের মধ্যে থাকতো তবে উপলব্ধি করতে পারতে। যে ব্যক্তি এ কোরআনের উপর আমল করে তার ব্যাপারে এখন তোমাদের কি ধারণা? আবু দাউদ, হাদিস নং 1453, মুস্তাদরাক লিল হাকিম, হাদিস নং 2085। 7, সন্তান হাফেজ বা আলেম হলে খুশি হওয়া। যদি আপনার সন্তান হাফেজ বা আলেম হয় তাহলে তো অবশ্যই আপনি আনন্দিত হবেন। পাশাপাশি আপনার এই আনন্দটা আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করবেন। এতে তারাও তাদের সন্তানকে ইসলামের শিক্ষাদানের প্রতি আগ্রহী হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আবদুল্লাহ যখন সূরা বাকারা সমাপ্ত করেছিলেন, তখন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে উট জবাই করে সমাজের লোকদেরকে দাওয়াত করেছিলেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আজ আমরাও মিষ্টি মুখ করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় সন্তান খ্রিস্টান মিশনারিদের নামি দামি স্কুলে চান্স পেয়েছে, এজন্য সন্তান স্কলারশিপ পেয়ে ইসলামের জঘন্যতম শত্রু ইহুদিদের ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৈরী পরিবেশে পড়ার সুযোগ পেয়েছে এজন্য। 8, সন্তানকে যোগ্য উস্তাদের কাছ থেকে দীর্ঘ সাহচর্য গ্রহণ করানো। ইলমে দ্বীন হাসিল করার জন্য জরুরি হলো দীর্ঘ সময় উস্তাদের সাহচর্য গ্রহণ করা। তাই আপনাকে সচেতন অভিভাবক হিসেবে এই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের আকাবির আসলাফগণ শুধু এক উস্তাদের কাছেই 30-40 বছর পর্যন্ত যাওয়া আসা করতেন। এজন্য আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে আপনি এই উদ্যোগটি গ্রহণ করতে পারেন। দেখুন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 বছর বয়সে উপনীত হলেন, তখন তার আম্মা হযরত উম্মে সুলাইম তাকে নিয়ে রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এ আমার ছেলে আনাস, আজ থেকে সে আপনার খেদমত করবে। তখন থেকেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন এবং তিনি আল্লাহর রাসূলের খাদেম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন। এমনইভাবে বিশিষ্ট আরবি সাহিত্যিক আবু উবাইদা মা'মার ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার উস্তাদ বিশিষ্ট আরবি সাহিত্যিক ইউনুস ইবনে আবু হাবিব রাহিমাহুল্লাহর খেদমতে 40 বছর অবস্থান করেছি। ইবনে খল্লিকান, খণ্ড 2, পৃষ্ঠা 416।
অতএব হে সম্মানিত অভিভাবক, আপনি যদি আপনার সন্তানের পুরোপুরি হক আদায় করতে চান, আপনি যদি আপনার সন্তানকে হাফেজ, আলেম ও দিনদার বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাদের আকাবির আসলাফের জীবনী পড়তে হবে। তাদের জীবনী পড়ে আপনাকে শিখতে হবে যে তারা কিভাবে তাদের সন্তানকে যোগ্য হাফেজ ও যোগ্য আলেম হিসেবে গড়ে তুলেছেন। দেখুন রাবিআতুর রাই রহিমাহুল্লাহ এর মা কেমন ছিলেন। রাবিআতুর রাই রহিমাহুল্লাহ এর পিতা আব্দুর রহমান, যার আসল নাম ফররুখ, বনি উমাইয়ার শাসনামলে একজন সৈনিক হিসেবে খোরাসানে যুদ্ধে যান। রবিয়া তখন তার মায়ের গর্ভে ছিলেন। যাওয়ার সময় তিনি রবিয়ার মায়ের কাছে 30,000 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা রেখে যান। তারপর তিনি দীর্ঘ 27 বছর পর মদিনায় ফিরে আসেন। তখন তিনি পুত্র রবিয়াকে দেখে বললেন, এই কি আমার ছেলে রবিয়া? স্ত্রী উত্তরে বললেন, হ্যাঁ। তারপর তিনি আপন স্ত্রীকে বললেন, যুদ্ধে যাওয়ার সময় আমি তোমাকে যে দিনারগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে দাও। স্ত্রী বললেন, এগুলো আমি সংরক্ষণ করেছি, পরে আপনাকে দেব, আপনি এখন মসজিদে যান। যাই হোক, ওইদিকে পুত্র রবিয়া মসজিদে গিয়ে যথারীতি তার ইলমি মজলিসে বসে গেলেন। ওই মজলিসে ইমাম মালিক, হাসান ইবনে জায়েদ সহ মদিনার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন। পিতা ফররুখ মসজিদে নববীতে নামাজ পড়লেন। তারপর মানুষের ভরপুর একটি মজলিসের দিকে তার নজর পড়ল। তিনি সেখানে গিয়ে বসলেন। মানুষ তার জন্য একটু জায়গা করে দিলে তিনি সেখানে গিয়ে বসে পড়লেন। তখন পুত্র রবিয়া এমনভাবে মাথা নত করে রাখলেন যেন তিনি পিতাকে দেখেননি। তার দেহ চাদর দিয়ে আবৃত ছিল। পিতা ফররুখ কিছুক্ষণ চিন্তা করে বললেন, আল্লাহ তাআলা আমার সন্তান রবিয়াকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। তারপর পিতা ঘরে ফিরে উম্মে রবিয়াকে বললেন, আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখলাম যে অবস্থানে কোনো আলেম বা মুফতিকে দেখতে পাইনি। উত্তরে উম্মে রবিয়া বললেন, এবার বলুন আপনার নিকট কোনটি বেশি প্রিয়, 30,000 দিনার নাকি সন্তানের এই উচ্চ মর্যাদা? তিনি বললেন, আল্লাহর কসম, সন্তানের এই উচ্চ মর্যাদাই আমার কাছে অধিক প্রিয়। তখন উম্মে রাবিয়া বললেন, আপনার রেখে যাওয়া সমস্ত দিনার আপনার পুত্র রবিয়ার পেছনেই ব্যয় করেছি। পিতা ফররুখ বললেন, আল্লাহর কসম, তুমি তা অনর্থক কাজে নষ্ট করেনি। সন্তানকে হাফেজ বানানোর পাশাপাশি আলেম বানানোর চেষ্টা করা। বর্তমানে তালিবুল ইলমদের মধ্যে একটি সমস্যা মহামারী আকার ধারণ করেছে। তা হচ্ছে ছাত্ররা শুধু হাফেজ হয়েই অথবা হাফেজ হয়ে কিতাব বিভাগে কয়েক জামাত পড়েই খেদমতে ঢুকে যাচ্ছে। এতে তো সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রথমত তারা দুনিয়ার পেছনে পড়ে যাচ্ছে, দ্বিতীয়ত এরকম সিদ্ধান্ত নেওয়া তাদের ঈমান আমল সংরক্ষণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের ভেতরে আমলি এবং আখলাকি অনেক অধঃপতন দেখা যাচ্ছে। এজন্য অভিভাবক হিসেবে আপনি যদি এ ব্যাপারে সচেতন হন, তাহলে আশা করছি আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আপনার মাধ্যমেই আপনার আদরের সন্তান কোরআন সুন্নাহর আলোকে সঠিক পথে চলবে। যদি কোনো সময় আপনার আদরের সন্তানের মধ্যে এরকম খারাপ চিন্তা চেতনা পরিলক্ষিত হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনি তাকে সঠিক দিক নির্দেশনা দিন। প্রয়োজনে তার উস্তাদদের সাথে তৎক্ষণাৎ পরামর্শ করুন। এই মুহূর্তে খেদমতে ঢুকে গেলে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে তাকে সতর্ক করুন। তাকে আলেম বানানোর আপ্রাণ চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন, আমিন। একজন সচেতন অভিভাবক হিসেবে করণীয় ও বর্জনীয়। 1. সন্তানকে খোদা প্রদত্ত নিয়ামত মনে করা। আল্লাহ তাআলা আমাদের সন্তান দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। একমাত্র নিঃসন্তান ব্যক্তিই বলতে পারবে সন্তান কত বড় নিয়ামত। সন্তানের মাধ্যমে মানুষ দুনিয়াতে প্রধানত দুটি জিনিস রেখে যায়, অর্থ সম্পদ ও বংশ। সন্তান বেপথে গেলে অর্থ সম্পদের যেমন হেফাজত হয় না, ঠিক তেমনিভাবে বংশেরও বদনাম হয়। তাই আপনি আপনার জীবদ্দশায় সন্তানকে নেক সন্তান বানিয়ে যাবেন, এটা আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য। এতে দুনিয়াতে যেমন আপনার সুনাম বাকি থাকবে, তেমনি আখেরাতেও আপনি লাভবান হতে পারবেন। হাদিস শরীফে এসেছে, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে কেবল 3টি আমল জারি থাকে। সদকায়ে জারিয়া, যা তিনি তার জীবদ্দশায় করে গিয়েছেন, ওই ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়, এমন নেককার সন্তান যে তার পিতার জন্য দোয়া করে। 2. সন্তানকে আল্লাহর দেয়া আমানত মনে করে তার হেফাজত করা। আল্লাহর দেয়া এই সন্তান আপনার জন্য আমানত স্বরূপ।
সুতরাং তার যথাযথ হেফাজত করা আপনার দায়িত্ব। দুনিয়াতে তো আমরা আমাদের সন্তানকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করে থাকি, এমনকি জানমাল দিয়ে হলেও সন্তানকে বাঁচাতে চেষ্টা করে থাকি। একজন বিচক্ষণ অভিভাবকের দায়িত্ব হলো তিনি স্বীয় সন্তানকে দুনিয়ার পাশাপাশি আখেরাতের জীবনকেও নিরাপদ করে গড়ে দিয়ে যাবেন। নতুবা এই সন্তানই কাল কিয়ামতের দিন আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সন্তান জাহান্নামী বলে ফায়সালা হয়ে যাওয়ার পরে সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমাদের প্রতিপালক, তাদেরকে অর্থাৎ পিতা মাতাকে আমাদের দেখিয়ে দিন, যারা দুনিয়াতে আমাদের পথ ভ্রষ্ট করেছে। আজ আমরা তাদেরকে পদপৃষ্ট করে অর্থাৎ পায়ের নিচে ফেলে জাহান্নামে যেতে চাই। তাই আসুন আমরা আমাদের সন্তানকে নেককার সন্তানরূপে গড়ে যাই। 3. সন্তানের জন্য দোয়া করা। পিতামাতার দোয়া সন্তানের জন্য জীবন চলার পাথেয়। পিতামাতার দোয়া ছাড়া সন্তান জীবনে ভালো কিছু করতে পারে না। কথিত আছে, বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু সন্তানের জন্য তার পিতামাতার দোয়া বেফলে যেতে পারে না। নবীগণও নেককার সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয়। মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া, সন্তানের জন্য তার বাবার দোয়া। তাই আসুন আমরা দোয়া কবুল হওয়ার মুহূর্তগুলোতে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করি। সন্তানের তরবিয়তের প্রতি সজাগ দৃষ্টি রাখা। সন্তান আপনার, সুতরাং তার তরবিয়াত আপনাকেই করতে হবে। মা শুধু সন্তানকে আদর সোহাগ করতে জানেন, ভালোবাসতে জানেন। সন্তানের প্রতি তার অতি দুর্বলতার কারণে অনেক অন্যায় মায়ের চোখে পড়ে না, পড়লেও তা সাধারণ মনে করে মা এড়িয়ে যান। এক্ষেত্রে সন্তানের মূল তরবিয়তের দায়িত্ব বাবার উপরেই বর্তায়। বাবা সন্তানকে আদর করার পাশাপাশি তরবিয়তও করবেন, যাতে সন্তান বকে না যায়। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে ওঠা বসা করছে, এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে আপনাকে সেইভাবে তরবিয়ত করতে হবে। 5. একজন সচেতন অভিভাবক হিসেবে পিতা পুত্রের সম্পর্ক ঠিক রাখা। দুনিয়ায় যত সম্পর্ক আছে সেগুলোর মধ্যে পিতা পুত্রের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার কথা, অথচ বাস্তবতা হলো তার বিপরীত। সন্তানকে শাসন করতে গিয়ে হয়তো বাবা অতিরঞ্জন করে ফেলেছেন, নতুবা বেশি শৈথিল্যের কারণে সন্তান বাবার কথায় পাত্তাই দিচ্ছে না। তাই সন্তানকে সন্তানের জায়গায় রেখে আদরও করতে হবে এবং তার অন্যায়ে তাকে শাসনও করতে হবে। আমরা অনেক সময় শাসন করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলি। হয়তো সন্তানকে ধমক দিয়েছি বা প্রহার করেছি, এরপর আর তার সাথে স্বাভাবিক হতে পারছি না। এতে করে সন্তান আমার প্রতি, আপনার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। মনে রাখতে হবে, সন্তানকে শাসন করার পরে তাকে আবার আদর সোহাগ দিয়ে আপন করে নিতে হবে। এভাবে কখনো ভেবেছেন আপনার এই সন্তানটাই একদিন ছোট্ট ছিল, তখন তো তার সাথে আপনার সম্পর্কটা এমন ছিল না। বড় হতে হতে এমন কি হয়ে গেল যে এখন সন্তানের সাথে আপনার যোজন যোজন দূরত্ব? এই দূরত্ব আপনাকেই ঘুচিয়ে নিতে হবে। মাওলানা আবু তাহের মেজবা সাহেব দামাত বারাকাতুহুম বলেন, প্রাকৃতিক নিয়মে পিতামাতা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ পিতামাতা হওয়া বড়ই সাধনার ব্যাপার। 6. বিরক্ত হয়ে সন্তানকে কখনো অভিশাপ না দেয়া। সন্তানের আচার আচরণে বিরক্ত হয়ে তাকে অভিশাপ দেয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। পিতামাতার দোয়া সন্তানের জন্য যতটা উপকারী, তাদের অভিশাপ ততটাই সন্তানের জন্য ক্ষতিকর। অনেক মা বাবা এই বলে সন্তানকে অভিশাপ দেন যে ও মরে না কেন। তিনি কি একটিবার ভেবে দেখেছেন তার সন্তানটি যদি এখনই মরে যায় তাহলে তিনিই সবার চেয়ে বেশি ব্যথিত হবেন? হাদিস শরীফে এসেছে, মুমিনের অভিশাপ তার হত্যার ন্যায়। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের উপর, সন্তানদের উপর ও তোমাদের সম্পদের উপর অভিশাপ দিও না, কেননা দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয় তখন বান্দা যাই বলে তাই কবুল করে নেওয়া হয়। এখন চিন্তা করুন, আপনার সন্তানকে দেয়া অভিশাপ যদি ওই সময়ে পড়ে দেয়। 7. সন্তানকে নেককার ও যোগ্য করে গড়ে তুলতে নিজের জিন্দেগি পাল্টে ফেলা। শিক্ষাবিদগণ বলে থাকেন, বাচ্চারা সাধারণত 3 ভাবে শিখে থাকে: পড়ে পড়ে, শুনে শুনে ও দেখে দেখে। এবং এই 3 পদ্ধতির মধ্যে সবচেয়ে কার্যকরী হলো দেখে দেখে শেখা। বাচ্চারা খুব অনুকরণ প্রিয় হয়ে থাকে, তারা যা দেখে হুবহু তাই শেখে।
সুতরাং আপনার ছেলে দেখবে যে আপনি তার দাদা দাদির সাথে কি আচরণ করেন, ও ঠিক সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে। একইভাবে ইবাদত বন্দেগীর ব্যাপারেও সে এমনই করবে, অর্থাৎ আপনাকে সে যা যা করতে দেখবে, যেভাবে করতে দেখবে ও সেভাবেই শিখবে। তাই আসুন আমরা আগে নিজেরা সংশোধন হয়ে যাই, তাহলে আমাদের বাচ্চারাও ঠিক হয়ে যাবে। 8, সন্তানের জন্য সম্পদ জমা করে না রেখে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে দেওয়া। অনেক বাবা মা মনে করেন সন্তানকে কোনো রকম একটু লেখাপড়া শিখিয়েই অবশিষ্ট অর্থ করি তার জন্য জমা করে রেখে যায়, তাহলে তার বাকি জীবন সে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। এটা তাদের ভুল সিদ্ধান্ত। টাকা পয়সা আজ আছে তো কাল নেই। অর্থ সম্পদ যদি জীবনে সুখ এনে দিতে পারত, তাহলে বিত্তশালীরা জগতে সবচেয়ে বেশি সুখী হতো। কিন্তু বাস্তবতা তো ভিন্ন কিছু। যার যত টাকা পয়সা সে তত অশান্তিতে আছে। অনেক অভিভাবক আছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলেটাকে মাদ্রাসায় ফ্রি পড়াতে চান। এ ব্যাপারে আমাদের মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম তার শায়েখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমের উদ্ধৃতি দিয়ে বলে থাকেন, যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের সন্তানেরা জাকাতের টাকা গ্রহণ করে এলেম শিখলে এই এলেমের ভেতরে নূর পয়দা হবে। এই এলেম দ্বারা সে নিজেও উপকৃত হবে এবং জাতিও উপকৃত হবে। আর যারা মালদার, যাদের জন্য জাকাত চলবে না, তারা জাকাতের টাকায় ফ্রি খাবার খেয়ে এলেম শিখলে এই এলেম দ্বারা সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং জাতিকেও ক্ষতিগ্রস্ত করবে। অপরদিকে আপনি আপনার সন্তানকে যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে যে অর্থকড়ি খরচ করবেন, সেটা আপনার আখেরাতের ব্যাংকে জমা থাকবে। 9, বাড়ির পরিবেশকে গুনাহমুক্ত রাখা। আপনার সন্তান আমাদের কাছে মাদ্রাসায় গুনাহমুক্ত পরিবেশে থাকে। এখানে তাকে শতভাগ সুন্নতের উপর চলার মেহনত করানো হয়। মাদ্রাসা ছুটিকালীন অল্প সময়ের জন্য বাড়িতে যায়, সেখানে তার উস্তাদগণ থাকেন না। তাই বাড়িতে থাকাকালীন সময়ে আপনার সন্তানকে আপনি যদি গুনাহমুক্ত পরিবেশে রাখতে না পারেন, তাহলে উস্তাদদের এই মেহনতের কোনো মূল্য থাকলো না। সন্তানকে গুনাহের পরিবেশে রাখবেন আর চাইবেন সে যেন হাফেজি হুজুর হয়, এটা আকাশকুসুম কল্পনা বই কিছু নয়। 10, সন্তান প্রতিপালনে হালাল রুজি নিশ্চিত করা। আলহামদুলিল্লাহ, অনেক অভিভাবক এমন আছেন যারা দিনকে ভালোবেসে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন। তারা যত কষ্টে থাকুন না কেন, কশ্চিনকালেও হারাম রুজি উপার্জনের দিকে ধাবিত হবেন না। এটা আমরা শতভাগ বিশ্বাস করি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কতিপয় অভিভাবক এমন রয়েছেন যারা হালাল হারাম বেছে চলেন না। আপনি হারাম রুজি উপার্জন করবেন আর সেটা দিয়ে সন্তান প্রতিপালন করলে সন্তান আলেম হবে কিভাবে? বরং আপনি তো তার এলেম আসার রাস্তাটাই বন্ধ করে রেখেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। অপরদিকে হালাল রিজিকে ঈমান বাড়ে, ইবাদতের আগ্রহ পয়দা হয়, কলব ঈমানের নূরে আলোকিত হয়ে যায়। অপরদিকে হালাল রিজিকে ঈমান বাড়ে, ইবাদতের আগ্রহ পয়দা হয়, কলব ঈমানের নূরে আলোকিত হয়ে যায়। 11, বাচ্চার হাতে স্মার্টফোন না দেয়া। যাত্রাবাড়ির হজরত বলে থাকেন, বর্তমান জামানায় মোবাইল ছাত্রদের জন্য বিষতুল্য। সেখানে স্মার্টফোন তো বলার অপেক্ষাই রাখে না। স্মার্টফোনের সাহায্যে যদিও ভালো মন্দ উভয় কাজই করা যায়, কিন্তু বাস্তবতা হলো প্রায় 80 ভাগই এটা খারাপ কাজে ব্যবহৃত হয়ে থাকে। আপনার সন্তান এখনও সেই বয়সে উপনীত হয়নি যে ভালো মন্দ বুঝে এটাকে ব্যবহার করতে পারবে। আপনি একটা অবুঝ শিশুর হাতে তো সজ্ঞানে চাকু তুলে দেবেন না, তাহলে আপনার এই অবুঝ বাচ্চার হাতে তার জীবন ধ্বংসের হাতিয়ার কেন তুলে দিচ্ছেন? বলবেন না দিলে তো অভিমান করে, কথা শোনে না ইত্যাদি। এক্ষেত্রে আপনাকে বলবো, সন্তানকে এতটুকু সামাল দিতে না পারলে আপনি আবার কেমন অভিভাবক? আরেকটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আপনি নিজে যদি বিশেষ প্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করেও থাকেন, তাহলে অনেক অভিভাবক এমন রয়েছেন যে সন্তানকে যে মাদ্রাসায় পড়াতে দিয়েছেন তা ভুলেই যান। একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আপনি নিজে যদি বিশেষ প্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করেও থাকেন, তাহলে আপনার সন্তানের সামনে সেটা ব্যবহার করবেন না। একান্ত যদি অল্প সময়ের জন্য ব্যবহার করতেই হয়, তাহলে তা এমন বিরক্তি নিয়ে ব্যবহার করবেন যাতে সন্তান বুঝতে পারে যে এটা মনে হয় ভালো জিনিস না। 12, সন্তানের মাঝে আশা জাগানো, স্বপ্ন দেখানো।
কোনো কিছুতেই তাকে হতাশ বা নিরাশ না করা এবং কোথাও তাকে একাকী ছেড়ে না দেয়া। বাচ্চাদের ভালো কাজে উৎসাহ দিতে হয়, তার মাঝে আশা জাগাতে হয়। একটা বিষয়কে সে কঠিন মনে করছে, ভাবছে এটা আমার দ্বারা হবে না, আপনি অভিভাবক হিসেবে তার পাশে দাঁড়ান, অভয় দেন, বলেন এ কাজে আমিও তোমার সাথে থাকব, তুমি আমাকে পাশে পাবে। একটা কথা চিন্তা করুন তো, এই সন্তানটিকে আপনিই তো হাঁটা শিখিয়েছেন, হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে বারবার পড়ে গিয়েছে, তুলে দিয়ে আদর করে বলেছেন কিচ্ছু হয়নি তোমার, কাপড় ঝেড়ে দিয়ে হাত ধরে ধরে আরও কিছু পথ তাকে হাঁটিয়েছেন। কি আশ্চর্য, সন্তান একটু বড় হওয়ার সাথে সাথে সেই আপনিই এসব ভুলে গেলেন। গায়ের রক্ত পানি করে যার ভবিষ্যৎ গড়ে যাচ্ছেন, যাকে প্রতিষ্ঠিত করতে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন, তার পাশে আপনি দাঁড়াবেন না তো কে দাঁড়াবে? 13, সন্তানের ভালো ভালো কাজের সুক্রিয়া স্বরূপ তাকে বিভিন্ন সময়ে সাধ্যানুযায়ী পুরস্কৃত করা। একটু খেয়াল করে দেখবেন, আপনার সন্তানটা কেবল দুষ্টুমিই করে না, মাঝে মাঝে কিছু ভালো কাজও করে। সেক্ষেত্রে তাকে সেই কাজে উৎসাহ দেবেন, মাশা আল্লাহ, জাযাক আল্লাহ বলবেন, উপযুক্ত পুরস্কারে পুরস্কৃতও করবেন। উপযুক্ত এই জন্য বলছি যে পুরস্কার স্বরূপ আপনি তাকে মোবাইল কিনে দিলেন, তাহলে তো আপনি পুরস্কারের নামে তার ক্ষতি করে দিলেন। তাই খারাপ কাজে যেমন তাকে শাসন করবেন, ঠিক ভালো কাজেও তাকে পুরস্কৃত করবেন। তাহলে আপনার সন্তানের মাঝে ভালো ভালো কাজের স্পৃহা বৃদ্ধি পাবে। 14, সন্তানকে তার সম্পর্কিত প্রত্যেক আত্মীয় স্বজনদের সাথে তার আচরণ কেমন হবে তা শেখানো। ভাই বোন ছোট হোক বড় হোক, তাদের সাথে তার আচার আচরণ কেমন হবে, অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার ব্যবহার কেমন হবে তা তাকে শিখিয়ে দেয়া। বিশেষ করে মা তাকে তার বাবার প্রতি এবং বাবা তার মায়ের প্রতি ধাবিত করা। মা তাকে বোঝাবেন যে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্ধ্যাবেলায় ক্লান্ত শ্রান্ত অচল দেহখানি নিয়ে ঢলতে ঢলতে বাড়ি ফেরেন। এসব তিনি করে থাকেন তোমার একটুখানি সুখের জন্য। অপরদিকে বাবাও সন্তানকে বোঝাবেন যে তোমার মা তোমাকে কত মহাব্বত করেন, তোমার জন্য সারাদিন তিনি কত কষ্ট করে থাকেন। এভাবে দুজন দুজনের প্রতি সন্তানকে ধাবিত করলে সে সন্তান নিঃসন্দেহে একজন সুসন্তান হিসেবে গড়ে উঠবে। সেই সাথে তাকে বাবা মায়ের খেদমত করাও শেখাতে হবে। 15, বাড়িতে থাকাকালীন সময়ে সন্তানের ভালো মন্দ সব কিছু সংশোধনের জন্য তার উস্তাদকে অবগত করা। আপনার সন্তান বাড়িতে থাকাকালীন সময়ে কি করে আর কি করে না তা আমরা জানি না, এ সম্পর্কে আপনিই ভালো জেনে থাকবেন। তাই তার যেসব বিষয়ে সতর্ক করার প্রয়োজন মনে করেন বা সংশোধনের জরুরত আছে বলে মনে করেন, তা উস্তাদকে অবগত করবেন। তাহলে আপনার সন্তান আস্তে আস্তে আমলে আখলাকে দিন দিন তারাক্কি করতে পারবে। 16, মাদ্রাসার লেনদেন সমূহ যথাসময়ে পরিশোধ করা। মাসের 5 তারিখের মধ্যে আপনার সন্তানের বেতন ও খোরাকির টাকা পৌঁছে দেয়া। কোনো অসুবিধা থাকলে জিম্মাদার উস্তাদকে অবহিত করে সময় চেয়ে নেয়া। অযথা বিলম্ব ও অযৌক্তিক ওজর গ্রহণযোগ্য নয়। 17, নির্ধারিত সময়ের বাইরে সন্তানের ছুটি না নেয়া। অনেক অভিভাবক এমন রয়েছেন, সন্তানকে যে মাদ্রাসায় পড়তে দিয়েছেন তা ভুলেই যান। এত পরিমাণ ছুটি ছাটা নিয়ে থাকেন যে ওই ছাত্রের সহপাঠীরা তাকে পেছনে ফেলে অগ্রসর হয়ে যায়। তাই মাদ্রাসার নির্ধারিত ছুটি ছাড়া অন্য সময়ে ছুটি নেবেন না। 18, মাদ্রাসার ছুটি হলে সন্তানকে আনা নেয়ার জিম্মাদারি অভিভাবকের উপর। আপনার সন্তান যতক্ষণ মাদ্রাসায় থাকে ততক্ষণ তাকে হেফাজত করার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষের। কিন্তু ছুটি হওয়ার পরে বা উস্তাদকে না বলে পালিয়ে গেলে তার দায় দায়িত্ব কোনোভাবেই মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রহণ করবে না। তাই মাদ্রাসার ছুটি হলে আপনি নিজ দায়িত্বে আপনার সন্তানকে আনা নেয়া করবেন। ছুটিকালীন পাঠচায় স্বাক্ষর করা। আপনার সন্তান বাড়িতে থাকাকালীন সময়ে কিভাবে চলবে সে বিষয়ে ছুটির সময় মাদ্রাসা থেকে একটি পাঠচা দেওয়া হয়। আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে পাঠচাটি ভালোভাবে পড়ে বুঝে স্বাক্ষর করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।